কমন সমস্যা সেটা হচ্ছে পাখির বুক শুকিয়ে যায়। আর যারা আমরা পাখি পালি, বিশেষ করে দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা পাখি, খুব ভালো একটা পাখি, হঠাৎ করে পাখিটার বুক শুকায় গেছে। তো আপনি যখন যে সময় ওইটা ধরতে পারলেন, তো তখন আপনি আসলে এটা ট্রিটমেন্ট জানেনও না, বা আসলে এটা কী দিয়ে কী করবো এটা বুঝতে পারছেন না। পুনরায় কোনো যারা ভালো পাখি পালে বা একটা ভেট চিকিৎসকের কাছে গেলেও আপনি এটা রিকভারি করাতে পারলেন না। তো এই বিষয়ে আজকে কথা বলবো আমি আতিক। তো বিষয় হচ্ছে যে আপনাকে আগে, যাতে আপনার খামারে এই বুক শুকনা রোগ না হয়, এই জিনিসটাকে আপনাকে আগে খেয়াল করতে হবে। আসলে বুক শুকনা রোগ কেন হয় এটাকে জানতে হবে, এবং আপনাকে সতর্ক থাকতে হবে যাতে বুক শুকনা রোগটা আপনার খামারে না প্রবেশ করে বা আপনার পাখিকে না ধরে। তো এর জন্যে বেশ কিছু বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে অন্তত বছরে 2বার আপনি পাখিকে কীটনাশক করাবেন। একটা 6 মাস পর পর কীটনাশক করালে আনাপ। আসলে অনেকে 3 মাস পর বলে, বছরে আপনি 6 মাস পর পর কীটনাশক মেডিসিনটা মাস্টলি করাবেন। আর অন্তত মাসে 5 দিন যদি আপনি একটা ভালো ব্র্যান্ডের লিভার টনিক মেডিসিন পাখিকে খাওয়ান, এটা কিন্তু আপনার এই রোগ থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যায়। বিশেষ করে পাখির কিন্তু বুক শুকানোর মূল কারণ হচ্ছে খাবার, অরুচি, খাবার খেতে চায় না, খাবার কম খায়, এবং অনেক সময় দেখা যাচ্ছে খাবার খায় কিন্তু খাবারটা দানা দানা টয়লেট করে বের করে দেয়, যেটার ওই খাবারটা শরীরে কাজে লাগে না। এটার জন্য আপনার কিডনি এবং লিভার ভালো থাকা খুবই জরুরি। তা কিডনি এবং লিভার ভালো থাকতে হলে অবশ্যই আপনার পাখিকে ভালো খাবার দিতে হবে। ভালো খাবারের পাশ বলতে কি, আপনার কিডনি এবং লিভারটাকে ঠিক রাখতে হবে। তো কিডনি এবং লিভার ঠিক রাখার জন্যে অবশ্যই আপনি বাংলাদেশে যে ভালো ব্র্যান্ডের যেগুলো কোম্পানি আছে, তাদের একটা ভালো লিভার টনিক অন্তত মাসে 5 দিন আপনাকে পাখিকে খাওয়াইতে হবে। এবং ওই পাখির লিভার টনিক খাওয়াইলে কিন্তু পাখির আপনার খাবারের রুচিটাও ঠিক থাকে এবং লিভার এবং কিডনিটা ভালো থাকে। আর একটা ব্যাপার হচ্ছে, কৃমি ওষুধ দীর্ঘদিন না খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু লিভার এবং কিডনি পর ইফেক্ট পড়ে, পরবর্তী আস্তে আস্তে পাখিগুলো বুক শুকায় মারা যায়। এই একটা কাজ। আর একটা হচ্ছে যে অবশ্যই আপনার মাসে 5 দিন পাখিকে একটা প্রিবায়োটিক প্রোবায়োটিক খাওয়াইতে হবে, যেটা পাখির শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি করবে। এটা একটা জিনিস। আর একটা হচ্ছে যে অবশ্যই যে মেডিসিনটা খাওয়াইলে পাখির শরীরে অ্যান্টিবডি তৈরি করবে, সেই মেডিসিনটা অন্তত মাসে 5 দিন আপনি আপনার খামারে খাওয়াবেন। তাহলে আল্লাহর রহমতে আপনার খামারে এই বুক শুকনা রোগ হবে না, পাখির 0% থাকবে। একটা পাখিও আর কখনো বুক শুকনা রোগে আক্রান্ত হবে না। তো এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করি বা একটু সচেতন থাকি, তাহলে আপনার শখের পাখিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে এবং এর দীর্ঘ আয়ু থাকবে। না বুঝে হঠাৎ করে অ্যান্টিবায়োটিক দিবেন না। অ্যান্টিবায়োটিক দেওয়ার বিষয়ে খুব সতর্ক থাকবেন, কোন অ্যান্টিবায়োটিক দেওয়া ঠিক বা কোনটা ঠিক না। অনেক সময় লাভবার বা কোয়ারেল পাখি বলেন জিম মেরে থাকে, গা ফুলায় থাকে, অনেকে না বুঝে কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ করে। এই কাজটা করা যাবে না। অ্যান্টিবায়োটিক সম্বন্ধে আপনার আগে নলেজ থাকতে হবে, ধারণা থাকতে হবে, তারপরে অ্যান্টিবায়োটিক দেবেন। অনেক সময় অ্যান্টিবায়োটিক কিন্তু পাখির প্রজনন ক্ষমতা নষ্ট করে দেয়, এটাও খেয়াল রাখবেন। এই জন্যে আমার আজকের এই কথাগুলো কিন্তু খুবই মূল্যবান। এটা শেয়ার দিয়ে রাখবেন আর 2-5 জন বন্ধুবান্ধবকে জানানোর সুযোগ দিবেন। তাহলে যারা পাখি পালি আমরা, আমাদের পাখিগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাই ভালো থাকবেন, সবার শুভকামনা। আসসালামু আলাইকুম।